আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রিয়াজ স্যার বলছি। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে বিজ্ঞানের চোখে মানবদেহ অথবা বিজ্ঞানের দৃষ্টিকোণে মানবদেহ। আজকে এই টপিকসের মূল বিষয়টা হচ্ছে আসলে আল্লাহ এই যে মানুষকে সৃষ্টি করছে, এটা আসলে কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করছে। আপনার যে দেহটা আছে, এই দেহটা আসলে আল্লাহ কতটুকু জটিল করে সৃষ্টি করছে এবং কত নিখুঁতভাবে সৃষ্টি করছে। আল্লাহর যদি পরিকল্পনাগুলো আপনি শোনেন তাহলে আপনি অবাক না হয়ে পারবেন না। প্রথমত হচ্ছে, একজন 50 থেকে 60 কেজি ওজনের মানুষের শরীরে যে কয়টা কোষ থাকে জানেন? 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি কোষ থাকে। এর সংখ্যাটা কিন্তু 200-300 কোটির এরকম সংখ্যা না। 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি কোষ থাকে মানুষের শরীরে, একদম নর্মাল মানুষের শরীরে। কেমনে বুঝবেন আপনি? ধরেন এক ফোঁটা রক্ত তো আমরা চিনি। এক ফোঁটা রক্তের মধ্যে কয়টা কোষ থাকতে পারে আনুমানিক? এক ফোঁটা রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা তিনটা যদি একসাথে করে অনুমানিক প্রায় 3 কোটির মতো কোষ থাকে। 3 কোটি কোষ। এইটা গেল একটা কথা। আসলে কোষ বলতে কি বোঝায় সেটা একটু বুঝাই নি। আসলে আমরা যে বিল্ডিং তৈরি করি, এই প্রতিটা বিল্ডিং এর এক একটা যে ইট লাগে, মানুষের শরীরেও পুরাটা শরীর এক একটা কোষ দিয়ে তৈরি। এইভাবে পুরাটা মানব দেহ কোষ দিয়ে পরিপূর্ণ। পরবর্তীতে আসি আমাদের যে ব্রেনটা। এই ব্রেনের মধ্যে আমরা জানি যে প্রচুর পরিমাণে স্নায়ু আছে। মেন স্নায়ুগুলো ব্রেন থেকে নিয়ন্ত্রিত হয় এবং এই স্নায়ুগুলো ব্রেন থেকে গিয়ে মেরুদণ্ডের ভিতর দিয়ে গিয়ে পুরো শরীরে ছড়াই আছে। এই ব্রেনের স্নায়ুগুলো, এগুলোকে বলা হয় নিউরন। এই নিউরন, প্রতিটা কাজের জন্য আলাদা আলাদাভাবে কাজ করতেছে। কোন একটা নিউরন চোখের জন্য চোখের নিয়ন্ত্রণ করতেছে এক ধরনের নিউরন, আরেক ধরনের নিউরন আপনার এই গালের কোষগুলো নিয়ন্ত্রণ করতেছে, ফেসিয়াল স্নায়ু। আরো কিছু নিউরন আছে আপনার শ্রবণ শক্তিকে নিয়ন্ত্রণ করতেছে। এইভাবে পুরো শরীর আমাদের এই স্নায়ু দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। এখন আমাদের এই যে ব্রেন, এই ব্রেনে কতগুলো স্নায়ু আসে আসলে? স্নায়ু কোষ হচ্ছে মানবদেহের সবচেয়ে লম্বা কোষ, সবচেয়ে দীর্ঘ কোষ হচ্ছে স্নায়ু কোষ। দেখতে অনেকটা গাছের মতো হয় দেখতে এবং ছড়ানো ছিটিয়ে থাকে, এরকম দেখতে হয়। জালের মতো ছড়াই আছে পুরো শরীরে, আমরা সাধারণত বলে থাকি। এখন এই স্নায়ু কোষে বিজ্ঞানীরা ধারণা করেন যে একটা মানুষের ব্রেনে যে পরিমাণ স্নায়ু কোষ আছে, সেটা দিয়ে পুরো পৃথিবীকে বাইরে থেকে যদি আপনি পেঁচানো শুরু করেন, প্রত্যেকটাকে এক একটা জোড়া দিলে পুরো পৃথিবীর চারপাশ পেঁচাতে পারবেন 2 বার। চিন্তা করা যায় কতগুলো স্নায়ু আছে। আমরা সাধারণত দেখি যে ব্রেন অপারেশনের ক্ষেত্রে ডাক্তাররা কি করে, একটা বোর্ড গঠন করে তারপরে ব্রেনের অপারেশন করে, যাতে করে 4-5 জন ডাক্তার মিলে ব্রেনের অপারেশনটা সাকসেসফুলি করতে পারে। একজন ডাক্তারের পক্ষে সম্ভব না পুরো একটা ব্রেনের অপারেশন করা। এই সব কিছু মনে রাখা, তাহলে এটা কতটা জটিল। কিন্তু স্রষ্টা কিন্তু আমাদের এই ব্রেনটা সুন্দরভাবে সব কিছুকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে যাচ্ছেন এবং প্রত্যেকটা মানুষের ব্রেন সুন্দরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। কোনো একটা ব্রেনের এক একটা স্নায়ু আরেকটা স্নায়ুর সাথে কোনো ধরনের জটিলতা সৃষ্টি করছে না। এবার আরেকটা কথায় আসেন, আমাদের শরীরে যতগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ আছে সবগুলো স্রষ্টা কঠোরভাবে নিরাপত্তা দিয়ে এবং দুটি করে সৃষ্টি করছেন। যদি ব্রেন থেকে শুরু করি, ব্রেনের, আপনি যদি এই সায়েন্সের স্টুডেন্ট হন বা না হন, আপনি এটা জেনে থাকবেন যে ব্রেন নর্মালি আমাদের এই মাঝখান থেকে দুটি অংশে বিভক্ত, বাম অংশ, ডান অংশ। এই বাম অংশ, ব্রেনের বা মগজের বাম অংশ আমাদের শরীরের ডান অংশকে নিয়ন্ত্রণ করে, ডান অংশ আমাদের শরীরের বাম অংশকে নিয়ন্ত্রণ করে। তাহলে সেটাও আল্লাহ দিচ্ছে যে কখনো যদি ব্রেনের একটা পার্ট যদি নষ্ট হয়ে যায়, তাহলে ব্রেনের আরেকটা পার্ট যদি ঠিক থাকে। নিরাপত্তা কিভাবে দিছে সেখানে আমি একটু পরে আসছি। তারপরে দেখুন, চোখ, 2টা চোখ দিছে, নাকের ছিদ্র 2টা দিছে, কানের ছিদ্র 2টা দিছে, সবকিছু ডাবল। আপনি বলতে পারেন যে দাঁত তো আসলে 2টা সিস্টেম নাই। দেখুন, দাঁতের যে প্রকারভেদ আছে, কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন, এই 4 প্রকারের দাঁতও কিন্তু এই পাশে সমান দিছে, এই পাশে এবং এই পাশে সমান পরিমাণে দিছে। তারপরে আসুন ফুসফুস 2টা পার্ট দিছে, যাতে কখনো একটা পার্টের সমস্যা হলে আরেকটা পার্ট দিয়ে চলা যায়।
লিভার, কলিজা, এটাও আল্লাহ দুইটা পার্টে দিছে। কিডনি কয়টা দেওয়া হয়েছে? কিডনিও দুইটা দেওয়া হয়েছে। এইভাবে আমাদের এই যে হিউম্যান বডিটা, দুইটা হাত, দুইটা পা, প্রত্যেকটা জিনিস আল্লাহ দুইটা দুইটা করে দিছে, যাতে করে একটা সমস্যা হইলেও বান্দা আরেকটা দিয়ে চলতে পারে। এই যে হার্টের, মনে করেন হার্ট একটা, কিন্তু হার্টের যে ছিদ্রগুলো সেটা আবার দুই ভাগে ভাগ করে দিছে, ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়, দুইটা ভাগ করে দিছে। এবার আসুন, স্রষ্টা আপনার এই শরীরটাকে কতটা নিরাপত্তা দিয়া বেষ্টনী করে দিছে। আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমাদের মগজ। এই মগজটাকে আল্লাহ দেখেন প্রথমত চুল দিয়ে নিরাপত্তা দিছে, কোনো কিছু যাতে পড়লে যাতে চুলের মধ্যে পিছলিয়ে চলে যায়। দ্বিতীয়ত হচ্ছে চুলের নিচে আবার একটা শক্ত চামড়ার আবরণ দিছে, চামড়ার আবরণের নিচে আবার একটা শক্ত খুলি দিছে, করটি। এই খুলির নিচে কোনোভাবে যদি খুলিতেও আঘাতপ্রাপ্ত হয়, এই খুলির নিচে মগজের উপরে পাতলা আরেকটা আবরণ দিছে, নাম হচ্ছে মেনেঞ্জেস পর্দা। তারপরে ব্রেনটাকে রাখছে। তাহলে ব্রেনটাকে কতটা নিরাপদে রাখছে। তারপরে আসলে যে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে চোখ। কোনো ধরনের যদি বালু টালি বা কোথাও পড়ে, সবার আগে চুলের মধ্যে পড়বে, তারপরে তাও যদি কখনো চলে আসে ব্রুর মধ্যে আটকাবে। ব্রুর মধ্যে আটকানোর পরেও কোনো বেষ্টনী দিয়া যদিও পইড়াও যায়, তাহলে এই যে আমাদের এই পশমগুলোর মধ্যে আটকে যাবে, যেগুলোকে আমরা চোখের পাপড়ি বলি। এর পরবর্তীতে এতটা নিরাপত্তা দেওয়ার পরেও তারপরেও চোখের বাহিরে এই যে একটা আমরা এই পর্দাটা দিছে, খুবই গুরুত্বপূর্ণ একটা পর্দা। এত দ্রুত কাজ করে, যত দ্রুত কোনো কিছু আসুক, মানে খুব খুব ধরনের ভেজাল না হইলে, অসতর্কতা না হইলে কিন্তু চোখের মধ্যে কোনো কিছু পড়ে না, এর আগে চোখটা বন্ধ হয়ে যায়। 1 মিলি সেকেন্ডেরও আগে চোখটা আমাদের এই স্টপ হয়ে যায় কোনো ধরনের বিপদ আসার আগে। তারপরে দেখেন, এর পরেও যদি চোখের ভিতরে কোনো কিছু পড়েও যায়, তারপরেও স্রষ্টা কি করছে, সেখানে সাথে সাথে একটা ট্যাপের ব্যবস্থা করে দিয়েছে। পানি, চোখে কিছু পড়লে সাথে সাথেই সেখানে পানি নিঃসৃত হওয়া শুরু হয় এবং ওই ময়লা পদার্থটা ধুয়ে বের হয়ে আসে। কত নিরাপত্তার সাথে দিচ্ছে। এরপরে মনে করেন যতগুলো বেশি নিরাপত্তাযুক্ত, বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে, সেগুলোকে আল্লাহ কত নিরাপত্তায় রাখছে। হার্ট, ফুসফুস, এগুলো আমাদের একটু সফট অঙ্গ, এগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রথমে অনেকের পশম দিছে, পশমের নিচে আবার চামড়া দিছে, চামড়ার নিচে আবার একটা শক্ত খুলির মতো বানাই দিছে, যেটার সাহায্যে কোনো ধরনের আঘাত আসলেও আগে হাড়ের মধ্যে লাগবে, তাও ভিতরে প্রবেশ করবে না। কতটা নিরাপত্তা দিছে। পেটের স্তরের মধ্যে আমরা জানি প্রায় 60টা স্তর আছে। পাকস্থলীকে এই সেফটি দেওয়ার জন্য 7 ধরনের নিরাপত্তা বেষ্টনী তৈরি করে দিছে। তারপরে আসেন কিডনিগুলোকে আল্লাহ চাইলে সামনের দিকে দিতে পারত, সামনের দিকে না দিয়ে একটু পিছনের দিকে দিছে। এখানে আমাদের শক্ত দুইটা হাড় আছে, এই শক্ত দুইটা হাড় ভেদ কইরা কিডনির উপরে কোনো কিছুর আঘাত সহজে লাগে না। এইভাবে দেখুন স্রষ্টা আল্লাহ এই যে আমাদের প্রত্যেকটা অঙ্গকে কত নিরাপত্তা দিয়া বেষ্টনী দিয়া তারপরে সংরক্ষিত করে রাখছে। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গের কথা আমরা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে জিহ্বা। জিহ্বা আমরা মনে করি যে জিহ্বা আসলে অত একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু জিহ্বা আসলে মানব দেহের বলা হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু যদি বলা হয় ব্রেনকে, তার পাশাপাশি আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আমাদের কি, জিহ্বা। কেন? দেখুন, এই জিহ্বার নিরাপত্তার জন্য আল্লাহ মোটা মোটা দুইটা ঠোঁট দিছে। এই দুইটা ঠোঁটের পরে আবার 32 জন পাহারাদার দিছে, কারণ এই জিহ্বাকে 32 জন পাহারাদার দিয়েও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। এবং এই জিহ্বা 32টা পাহারাদার কি, এই 32 জন পাহারাদার হচ্ছে দাঁত। এবার শুনেন, কোন একজন মানুষ তার জীবনে সম্মানিত হয় এবং অপমানিত হয় শুধুমাত্র এই জিহ্বার কারণে। আল্লাহ এই জিহ্বা দিয়ে কোনো মানুষকে অনেক উপরে তোলেন, আবার এই জিহ্বা দিয়ে কোনো মানুষকে একদম মাটির সাথে মিশিয়ে দেন। এই জন্য জিহ্বাকে এত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আল্লাহ রাখছে। তাহলে দেখুন আমাদের শরীরটাকে আল্লাহ কত যত্ন করে বানাইছে, কত সুন্দর করে বানাইছে। এত কোটি কোটি রক্তনালী দিছেন, এত কোটি কোটি স্নায়ু দিছেন, কোনো একটা রক্তনালী, কোনো একটা স্নায়ু কখনো কনফ্লিক্ট করতেছে না, একটা আরেকটার সাথে কখনো সংঘর্ষে বাঁধছে না, একটা আরেকটার সাথে মিলিত হয়ে যাচ্ছে না, সবাই নিজের গতি মতো সুন্দর মতো চলাচল করছে। এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, তারপরেও আমরা এইটা চিন্তা করতে পারি না যে আমরা স্রষ্টার ইবাদত কেন করা উচিত, কেন আল্লাহর ইবাদত করা উচিত।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।